বিশ্ব রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন। আপনি জানতে চলেছেন 28 জুলাই থেকে আগস্ট মাসের 3 তারিখ 2025 সাল আপনাদের কেমন যাবে এই এক সপ্তাহ। সপ্তাহের প্রথম দিকেই আমরা দেখতে পাবো বিশ্ব রাশির যারা রয়েছেন পরিবারকে নিয়ে, পরিবারের কোনো সদস্যের জন্য আপনি চিন্তিত থাকেন, আপনি গর্ববোধ করেন এবং সেই গর্ববোধটা আরও কিন্তু আপনার বেশি হচ্ছে। কারণ এই সপ্তাহের প্রথম দিকেই পরিবারের কারোর কোনো সদস্য যাকে আপনি বেশি চিন্তা করেন তার কোথাও ভালো ক্ষেত্রে সুযোগ, কর্মের সুযোগ এগুলো কিন্তু হচ্ছে, যার ফলে আপনি সেই নিয়ে আরও যথেষ্ট গর্ব অনুভব করবেন এবং আপনার কাছে মনে হতে পারে যে আপনি আর একা নন, আপনার সহযোগী, আপনার পার্টনার আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে। আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন সপ্তাহের প্রথম দিকটাতেই। এবং ফ্যামিলি বিষয়ে যে কোনো রকম যদি সমস্যায় যারা রয়েছেন সেরকম সমস্যার সমাধান আপনি অবশ্যই করবেন। এবং আপনারা যারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম কাজ করেন সেই কাজও আপনি যথার্থ পালন করতে পারবেন এবং সেই কাজ আপনি ভালো ক্ষেত্রে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন পরিবারের মধ্যে বা পৈতৃক কোনো রকম আপনাদের কর্ম সেটা আপনি করছেন, সেটাও যথেষ্ট ভালো বলা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতে সেখানে আপনার মানসিকতার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আপনি যথেষ্ট বাস্তববাদী হয়ে চলবেন যে কোনো ক্ষেত্রে। সত্যিকারের রিয়েল লাইফে যেটা চিন্তাভাবনা করা যথেষ্ট ভালো, এইরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন। অর্থাৎ কিছুটা স্বপ্ন ছেড়ে বাস্তববাদী, বাস্তব পরিকল্পনা, বাস্তব চিন্তাভাবনা নিয়ে আপনি চলবেন, যার ফলে কারো কাছে আপনাকে ঠকতে হবে না। যেটা সঠিক সেটা আপনি বলবেন, যেটা দেখবেন সেটাই বলবেন, যেটা ভাববেন সেটাই করবেন। অনেকটা বাস্তববাদী নীতি চিন্তাভাবনা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো বিশ্ব রাশির যারাই রয়েছেন। তাই এই বিষয়টা যথেষ্ট আপনাকে আন্তরিকভাবে আরও ভাবুক করে তুলবে। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন, যে ক্ষেত্রে আপনি সত্যিকারের ভাবনা চিন্তা নিয়ে কিছু অগ্রগতি করছেন, অর্থাৎ সেই ক্ষেত্রে কাজ করছেন, কোনো স্বপ্ন নয়, তাহলে সেটা অবশ্যই ভালো কিছু ফল পাবেন, সেটা আপনি ধরে নিয়ে চলতে পারেন। নিজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। অর্থাৎ আপনি ভেবেই নেবেন এটা আমি করছি মানে এখানে আমার আজ নয়তো কাল ভালো কিছু ফলাফল আসবেই। আপনার চিন্তাভাবনার মধ্যে এইরকম আমরা দেখতে পাবো। এই চিন্তাভাবনা আপনাকে অনেকটা উচ্চতায় নিয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু হার মানবেন না এবং সেই ক্ষেত্রে যতটুকু আপনার করার ক্ষমতা ততটুকু আপনি করতে পারবেন। এবং এমনকি এই যে চেষ্টাটুকু আপনার মধ্যে থাকছে, যার ফলে আপনারা কিন্তু হেল্প পাবেন। যদি কোনো ক্ষেত্রে আপনার সেই কাজের ক্ষেত্রে বাধা আসে, সেখান থেকে আপনি কি করবেন একটি মনের মধ্যে যদি চিন্তা থাকে, সেই চিন্তাও দূর হবে। কারোর সহযোগিতা, সাহায্য সেটাও কিন্তু পাচ্ছেন। বা আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনার চান্স পাবেন, সেখান থেকে সরকারি ক্ষেত্রে কোনো লোন ইত্যাদি যদি পাওয়া যায় বা ভালো মার্কস থাকে আপনাদের, সেক্ষেত্রে কোনো স্টাইপেন্ড ইত্যাদি পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা পাবেন। বিশ্বরাশি যারা রয়েছেন, বিশ্বরাশি পড়াশোনার দিক থেকে যারা ধৈর্য নিয়ে করছেন ভালো কিছু ক্ষেত্রে, আপনার মধ্যে ভালো ট্যালেন্ট আছে, তাহলে সেই ট্যালেন্টের যোগ্য হিসাবে আপনি কিন্তু বিবেচিত হবেন। আপনার ট্যালেন্টের যোগ্যের বিবেচিত সম্মানটা আপনি পাচ্ছেন, যে সম্মানটা পাওয়া আপনার উচিত ছিল। এছাড়াও আপনারা যারা লেখালেখি করেন, দীর্ঘদিন ধরে লিখছেন কোনো কিছু ক্ষেত্রে, সেটাও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বলা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহে বিশ্বরাশি আপনি সপ্তাহের মাঝামাঝির দিকটা যে সমস্ত ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা রয়েছে, সেটা হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে দুশ্চিন্তা, সেটা হতে পারে পূর্বে আপনি লোন নিয়েছেন দুশ্চিন্তা, সেটা হতে পারে আপনি যে কাজকর্মগুলি করছেন। দেখুন, যে ব্যক্তি ভালো কাজ করে, কিছু কিছু আমাদের থাকে শত্রু, তারা ভালো করতে তো পারবে না আর তারা অন্য ব্যক্তির ভালো দেখতেও পারবে না। তাই এই রকম ক্ষেত্রে আপনি যেগুলি করছেন সেগুলি পরবর্তী ক্ষেত্রে যদি বাধা আসে, সেই বাধা কিভাবে দূর করবেন, এইরকম যে চিন্তাভাবনাগুলি করবেন, এগুলো আপনার দিক থেকে সঠিক চিন্তাভাবনা নিয়ে আপনি অগ্রগতি রাখবেন। পারিবারিক বিষয়ে কোনো রকম আপনাদের ফ্যামিলি বিষয় হতে পারে বা ব্যবসা বিষয় হতে পারে। আপনি যেখানে ব্যবসা করছেন সেইটা হয়তো দোকানঘর ভাড়া নিয়ে করছেন, পরবর্তী ক্ষেত্রে ভালো আপনার রানিং হয়ে গেছে, কিন্তু তারা সেখানে আপনাকে দ্বিতীয়বার করতে দেবে না। এই রকম চিন্তাভাবনায় যারা রত রয়েছেন, তাই এইরকম চিন্তাভাবনা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। এবং আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে করতে আরও দ্বিমুখী ইনকাম, সেটাও আপনাদের মধ্যে ভাবনা চিন্তা অবশ্যই থাকবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিশেষ করে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেক্ষেত্রে পার্টনারের কর্মক্ষেত্র নামের বিস্তার হচ্ছে, উচ্চতর পোস্ট হচ্ছে। তবে এটিও দেখতে পাওয়া যাচ্ছে
সেটা কিন্তু যেখানে পোস্টিং ছিল সেখান থেকে স্থানান্তরিত হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটা আপনারা আকস্মিকভাবে কিছু সুযোগ পেতে পারেন। সেটা আর্থিক দিক থেকে সুযোগ পেতে পারেন, কর্মক্ষেত্রের দিক থেকে অতিরিক্ত বেতন আপনারা পেতে পারেন, উচ্চতর পোস্ট আপনারা পেতে পারেন। আপনি প্রত্যেক দিন যেমন ইনকাম করেন তার থেকে একটু অতিরিক্ত অর্থ সেটাও আপনারা পেতে পারেন। আপনার মধ্যে সেই ব্যক্তিত্ব আছে বলেই কিন্তু আপনারা পাচ্ছেন বা পাবেন, সেই যোগ্যতায় আপনি নিজেকে নিয়ে গিয়েছেন। রাতারাতি কিন্তু এগুলো হয় না, মনে রাখবেন বৃষরাশির যারা রয়েছেন, রাতারাতি কেউ কিন্তু সফলতা পায় না, সেটা খুব রেয়ার হয়। ভাগ্যের আকস্মিকভাবে জীবনে পরিবর্তন, সেই আকস্মিকভাবে জীবনে পরিবর্তন সেটা অবশ্যই দু একজনের মধ্যে হয়ে থাকে। তবে বাস্তবিক ক্ষেত্রে আপনারা যদি কর্মক্ষেত্রের মধ্যে উচ্চ পর্যায়ে যেতে পারেন বা নামের আপনি সম্মান পান, নামের বিস্তার আপনার সম্মান যদি হয়, সেটা কিন্তু একদিনের সফলতা নয়। দীর্ঘদিন ধরে আপনি কিন্তু নিষ্ঠার সঙ্গে সেই কর্ম করেছেন বা সেই কর্মের মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন, তার তো ফল অবশ্যই আপনারা পাবেন। তাই অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন, উচ্চতর পোস্ট থেকেও আপনারা পেতে পারেন, বা স্বাধীন যদি কর্ম করেন সেই কর্মে থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে শুরু করবেন। সপ্তাহের শেষের দিকে আপনারা বৃষরাশির যারাই রয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে। যারা পূর্বে লোন নিয়েছেন, কিছু কিছু করে সেই লোন কিভাবে শোধ করবেন সেই চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে, এবং আপনারা যারা কিছু কিনবেন ভাবছেন কেনার সম্ভাবনা সেটিও থাকছে। কর্মক্ষেত্রের মধ্যে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, যতই শত্রু হোক না কেন, আপনি আপনার ঠিকই কর্ম করবেন, এদিকটা নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন। পূর্বেই বললাম, যে কেউ যদি উচ্চতায় যায় তাকে বাধা দেওয়ার জন্য, কারণ শত্রু তো থাকবেই, কারণ তারা তো পারবে না, তারা কিভাবে আপনাকে নিচে নামিয়ে আনতে হয় তারা সেই চিন্তায় রত থাকবে। কিন্তু আপনি আপনার কাজ ঠিকই করবেন, ঠিক লক্ষ্যে পৌঁছাবেন, যার ফলে কোনো শত্রু কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আপনি আপনার কাজের মধ্যে ঠিক মনোনিবেশ করবেন এবং ঠিক ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখতে পারবেন। বৃষরাশি আপনারা যারাই রয়েছেন, বৃষরাশি আমরা দেখতে পাবো আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস, যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে আপনি এগিয়ে চলবেন, এবং আপনার চিন্তাভাবনা সেগুলো সঠিক চিন্তাভাবনা, সেগুলো অবশ্যই আপনি মানসিকভাবে প্রিপারেশান নিয়েই করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি হয়তো যে কোনো ক্ষেত্রে আপনি লাভও হতে পারেন বা সেখানে আপনার কিছু লসও হতে পারে। তাই এই যে প্রিপারেশন নিয়ে আপনারা চলছেন, অর্থাৎ যে কোনো দিক থেকে লাভ হলেও আপনি উচ্চাকাঙ্ক্ষী হবেন না, লস হলেও আপনি তেমন ভেঙে পড়বেন না। এই যে চিন্তাভাবনা মানসিকতা নিয়ে আপনারা চলছেন, যার ফলে যে কোনো ক্ষেত্রে সফলতা অবধারিত আপনাদের দিক থেকে। কারণ দীর্ঘমেয়াদী অবস্থান করে আছে একটি গ্রহ, আপনাদের যোগকারক গ্রহ, ভাগ্যের অধিপতি এবং দশম ঘরের অধিপতি। অর্থাৎ একটি মানুষের ভাগ্য ভালো থাকলে তবেই উন্নতি করতে পারে, একটি মানুষের কর্ম ভালো থাকলে তবেই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তাই এই ভাগ্য এবং সমাজে প্রতিষ্ঠিত দুটি দিকই কিন্তু নির্দেশ করছে আপনার দিক থেকে স্বয়ং শনি গ্রহ, শনি মহারাজ। এই শনি গ্রহ, শনি মহারাজ কিন্তু সাফল্য স্থানে অবস্থান করে এখন আছে এবং থাকবে। এর দীর্ঘমেয়াদী ফল কম বেশি অবশ্যই আপনারা পাবেন। তাই বৃষরাশি যারা রয়েছেন, এই 28 জুলাই থেকে 3 আগস্ট 2025 এই সপ্তাহ খুব একটা খারাপ নয়। যে বিষয়গুলো আমি বললাম সেগুলো কিছু কিছু করে তার থেকে অবশ্যই আপনারা ফলাফল পাবেন। ধন্যবাদ।